আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বের শুরুতেই আমরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গুরুত্বপূর্ণ ঘটনাবলী আলোচনা করব ইনশা আল্লাহ। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম বিশ্বের প্রথম খলিফা নিযুক্ত করা হলো। মসজিদে নববীতে একে একে সকল সাহাবী তার হাতে বায়াত গ্রহণ করতে লাগলেন। বায়াত গ্রহণের বরকতময় পর্ব শেষ হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়ালেন। খলিফা হিসাবে প্রথম ভাষণ দিলেন। তিনি বললেন, ভাইরা আমার, আল্লাহর শপথ করে বলছি, আমার হৃদয়ে কখনো নেতৃত্বের লোভ ছিল না। আল্লাহর কাছে কখনো এই নেতৃত্বের জন্য দোয়া করিনি। কিন্তু ফিতনার আশঙ্কা বোধ করতে, বিবাদ বিশৃঙ্খলা দূর করতে আমি এই দায়িত্ব গ্রহণ করতে সম্মত হয়েছি। ভাইয়েরা, আপনারা আমাকে অভিভাবক বানিয়েছেন। আপনাদের সকল দায়িত্ব এখন আমার। অথচ আমি আপনাদের মাঝে সর্বশ্রেষ্ঠ নই। আমি যদি ভালো কাজ করি তাহলে আপনারা আমার আনুগত্য করবেন, কিন্তু আমি যদি সত্য থেকে বিমুখ হই, পথ চলতে বিভ্রান্ত হই, তাহলে আপনাদের দায়িত্ব হলো আমাকে সঠিক পথ দেখানো। সত্য হলো আমানত, মিথ্যা হলো খেয়ানত। আপনাদের মধ্যে দুর্বল ব্যক্তিও আমার কাছে সবল, যতক্ষণ না আমি তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দিই। আর আপনাদের সবল ব্যক্তি আমার দৃষ্টিতে নিতান্ত দুর্বল, যতক্ষণ না আমি অন্যদের হক তার থেকে আদায় করি। যদি আমি আল্লাহ ও তার রসুলের আনুগত্য থাকি, তাহলে আপনারাও আমার অনুগত থাকবেন। যদি আল্লাহ ও তার রসুলের অবাধ্য হই, তাহলে আমার আনুগত্য করা আপনাদের জন্য আবশ্যক নয়। সাহাবীরা মনোযোগ দিয়ে এই খুতবা শ্রবণ করলেন। এই ভাষণ, এই বর্ণনা ভঙ্গি তাদের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল না। তারা ভালো করেই জানতেন নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে। এখন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হবেন, তিনি কেবল আল্লাহ ও তার রাসূলের হুকুমই বাস্তবায়ন করবেন। তার আনুগত্য ততক্ষণ পর্যন্তই আবশ্যক যতক্ষণ তিনি নিজে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবেন। তারা জানতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। তারা জানতেন নবনির্বাচিত খলিফা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন, শান্তি ও নিরাপত্তা, ইনসাফ ও আদালত কায়েম করবেন। কিছু ভিত্তিহীন বানোয়াট বর্ণনায় এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত বায়াত গ্রহণ করা থেকে বিরত ছিলেন। মূলত তা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। তিনি অন্যান্য সাহাবীদের সাথে প্রথম দিনেই বায়াত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শ্রেষ্ঠত্বের ব্যাপারে তিনি কখনোই সন্দেহাতীত ছিলেন না। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ থাকার দিনগুলোতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামতিতে নির্বিধায় নামাজ পড়েছেন। তার বায়াত গ্রহণ করতে গিয়ে অস্বীকার করার কোনো প্রশ্নই ছিল না। একইভাবে আরেকটি মিথ্যাচার বর্ণিত হয়েছে যে হযরত সাদ বিন উবাদাহ খাজরাজি রাদিয়াল্লাহু আনহু কখনো বায়াত হননি। এমনকি 6 মাস পর খলিফার বায়াত ব্যতীতই তিনি ইন্তিকাল করেছেন। এটাও নিতান্ত ভ্রান্ত বর্ণনা। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু সবার সাথে সেদিনই সাকিফায়ে বনু সাইদায় বায়াত হয়েছিলেন। তবে তিনি তখন অসুস্থ ছিলেন। এই অসুখেই তিনি মৃত্যুবরণ করেন, যার কারণে সিদ্দিকী জমানায় তার আলোচনা পাওয়া যায় না। তিনি অসুস্থ অবস্থায় হাওয়া বদল করে সুস্থ হওয়ার অভিপ্রায় নিয়ে মদিনার পার্শ্ববর্তী এক গ্রামে গিয়েছিলেন এবং সেখানেই তিনি ইন্তিকাল করেন। ইসলামী সাম্রাজ্যের ভিত্তি। ইসলামী সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসের প্রথম সাম্রাজ্য, যা জাতীয় ও বংশীয় ভিত্তি উপেক্ষা করে কেবল আন্তরিক বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে। পৃথিবীর ইতিহাসে যখন যেখানে কোনো সাম্রাজ্য গড়ে ওঠেনি, সেখানে জাতিগত অথবা বংশীয় ঐক্যই মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। প্রত্যেক সদস্যের মাঝে হয়তো বংশীয় সম্পর্ক রয়েছে কিংবা জাতিগত সম্পর্ক। এসব সম্পর্কের ভিত্তিতেই তারা একতার বন্ধনে আবদ্ধ হয়েছে, ধীরে ধীরে নিজেদের রাজ্য কায়েম করেছে। কিন্তু শুধুমাত্র ইসলামী সাম্রাজ্যই সবার থেকে আলাদা। এর ভিত্তি হলো ঈমানী সম্পর্ক। এখানে নেই রক্তের মিশ্রণ, নেই দেশ, জাতি ও বর্ণের ঐক্য।
এখানে কেবল ইমানই হলো মূল ভিত্তি, ধর্মীয় অনুভূতি হলো ঐক্যের প্রতীক। লক্ষ্য করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদল নিরন্ন নিঃসম্বল সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। মক্কা থেকে আগতরা ছিলেন বংশগত দিক থেকে আদনানী, আর মদিনার অধিবাসীরা ছিলেন কাহতানী। আদনানী আর কাহতানীদের মাঝে ছিল হাজার বছরের শত্রুতা ও বিদ্বেষ। এতৎসত্ত্বেও মদিনার কাহতানীরা তাদের চিরশত্রু মক্কার আদনানীদেরকে অভিবাদন জানিয়েছেন, বুক খুলে খুলে তাদের অভ্যর্থনা জানিয়েছেন, প্রেম ও ভালোবাসায় জড়িয়ে নিয়েছেন একে অপরকে, গলাগলি করে হয়েছেন একে অপরের ভাই। মিষ্ট ভাষা, সুন্দর আচরণ ও উদার সহযোগিতার কারণে তারা আনসার অভিধায় বিভূষিত হয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে তাদের বর্ণনা দিয়েছেন সুন্দর করে, যা আজ পর্যন্ত মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের আলোকরেখা হয়ে আছে। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা তোমাদের উপর আবশ্যক, এবং তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তোমরা একসাথে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হও না, আর তোমাদেরকে দেওয়া আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। একদিন তোমরা পরস্পর দুশমন ছিলে, তখন তিনি তোমাদের হৃদয়গুলোকে মিলিয়ে দিয়েছেন, আর তার দেওয়া নিয়ামতের কারণে তোমরা পরস্পর ভাই ভাইয়ে পরিণত হলে। আর তোমরা তো জাহান্নামের গর্তের কিনারে ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্ত করেছেন। এমনইভাবে আল্লাহ তাআলা ও তার নিদর্শনাবলী তোমাদের জন্য প্রকাশ করেন, যেন তোমরা মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারো। সূরা আল ইমরান আয়াত 102 ও 103। আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে হৃদয়ে মিলিয়ে দিয়েছেন। হে নবী, আপনি যদি জমিনের সব কিছুকে ব্যয় করতেন, তবুও তাদের হৃদয়গুলোকে মিলাতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা তাদের হৃদয় মিলিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান। সূরা আনফাল আয়াত 63। মূল কথা হলো, প্রাচীনকাল থেকেই আদনানী ও কাহতানীদের মাঝে শত্রুতা ছিল। এমনকি এই দুই বংশধারার শাখা প্রশাখাগুলোতেও সেই শত্রুতা বিদ্যমান ছিল। বনু কিনানা ও কুরাইশদের মাঝে যেমন শত্রুতা ছিল, এর চেয়েও বেশি শত্রুতা ছিল আউস ও খাজরাজের মাঝে। ঠিক সেই নাজুক পরিস্থিতিতে তাদের সকলকে একত্রিত করে দেয় যেই মহাশক্তি, তা মূলত ছিল ঈমান ও ইসলামের শক্তি। ঈমান ও ইসলামের যোগসূত্র, আর এই ঈমানি মূল্যবোধের ভিত্তিতেই গড়ে উঠেছিল ইসলামী সাম্রাজ্য। সমস্যার কবলে ইসলামী সাম্রাজ্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত ছিল প্রায় 2 বছর। এই সংক্ষিপ্ত সময়ের পুরোটাই ছিল সমস্যা কবলিত। একের পর এক বড় বড় সমস্যা এসে আছড়ে পড়েছে ইসলামের উপর, সমগ্র মুসলমানদের উপর। খলিফার প্রথম দায়িত্ব ছিল জনসাধারণের নিরাপত্তার ব্যবস্থা করা এবং মুসলমানদের ধর্ম ও জীবনের হেফাজত নিশ্চিত করা। এরপর দায়িত্ব হল সামাজিক উন্নয়নমূলক ও ধর্মীয় সম্প্রসারণমূলক কাজে মনোনিবেশ করা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের প্রথম দিন থেকেই অভ্যন্তরীণ ও বহিরাগত অসংখ্য সমস্যার সম্মুখীন হন। তিনি সাহসের সাথে সকল সমস্যার মোকাবেলা করেন, ঈমানের বলে বলীয়ান হয়ে দাঁড়িয়ে যান সকল অস্পৃশ্যতার বিরুদ্ধে। এমনকি তিনি খেলাফতের সংক্ষিপ্ত সময়ের মাঝেই সকল ফিতনার জাল ছিন্ন ভিন্ন করে ফেলেন। শুধু তাই নয়, তার সাহসী পদক্ষেপে সুচিন্তিত পরিকল্পনায় ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি হয়ে পড়ে অত্যন্ত শক্তিশালী ও মজবুত। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরপরই একদিকে কতিপয় আরব কবিলা বংশীয় ঐক্যের ভিত্তিতে কেন্দ্র করে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিল, আবার কতক গোত্র আঞ্চলিক বিভাজনের ভিত্তিতে আলাদা রাজ্য প্রতিষ্ঠা করল। অন্যদিকে বিভিন্ন গোত্রের কতিপয় লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতা দেখে হিংসায় জ্বলতে লাগলো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অভূতপূর্ব সাফল্যের আশায় তারাও নবী দাবি করে বসল। বংশীয় লোকদেরকে নিয়ে শক্তিশালী বাহিনীও গড়ে তুলল। সেই সুযোগে মুসলমানদের চিরশত্রু ইহুদিরাও প্রতিশোধের নেশায় মত্ত হয়ে উঠল। তারা কেবল আরব কাবিলাগুলোর মাঝে বিদ্বেষ ছড়িয়েই ক্ষান্ত হলো না,
বরং রোমের খ্রিস্টান ও ইরানের অগ্নিপূজকদের কাছে ভবিষ্যৎ ইসলামের ভয়াবহতা বলে বেড়াতে লাগলো। ইতিপূর্বে একবার ইহুদিরা আরব কবিলাগুলোকে উত্তেজিত করে মদিনায় হামলা করিয়েছিল। আহজাবের যুদ্ধে বহুজাতিক বাহিনীর সম্মিলিত আক্রমণ ছিল ইহুদিদের শ্রেষ্ঠ সাফল্য। কিন্তু যখন সাহসী মুসলমানদের কাছে সম্মিলিত বাহিনীর পরাজয় হলো, বীর সাহাবীরা তাদের মার্কাজ খাইবারও অধিকার করল। পরবর্তী 2 বছরের মাঝে মক্কায় মুসলমানদের বিজয় পতাকা উড্ডীন হলো। তখন তারা ভালো করেই বুঝতে পারল যে আরবের আর কোনো কবিলাই ইসলামের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ফলে তাদের প্রতিশোধ পরিকল্পনাকে ইসলাম নিশ্চিহ্নের দুরভিসন্ধিকে আরও সম্প্রসারিত করল। ইয়েমেনি এবং অপরাপর কাহতানি গোত্রগুলোকে উত্তেজিত করতে লাগলো। ওদিকে আরব সীমান্তের 2 পরাশক্তি রোম ও পারস্যকেও তারা যুদ্ধের জন্য উস্কে দিতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে সেসব বহুমুখী সমস্যার মুখোমুখি দাঁড়ালেন। অথচ মদিনার কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তখনও দুর্বল। ইতিমধ্যে বনু আবস ও জাবিয়ান মদিনায় হামলা করতে মাকামে জুলকাসা পর্যন্ত চলে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ জানবাদ সাথীদের একটি বাহিনী নিয়ে বীর বিক্রমে জুলকাসায় পৌঁছিলেন। সমগ্র শক্তি নিয়ে আল্লাহর নামে আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন। দুশমন পরাজিত হলো, বিজয় হলো মুসলমানদের। তিনি জুলকাসায় একটি ফৌজি চৌকি নির্মাণ করলেন। সেখানে একদল সেনা মোতায়েন করে ফিরে এলেন মদিনায়। খেলাফতের এই সময়ে ইরতিদাদের ফিতনা ছড়িয়ে পড়ল। কতিপয় ভণ্ড লোক নবুয়তের দাবি করে একদল বিশৃঙ্খলাকারী দল নিয়ে বিশাল বাহিনী তৈরি করে বসল। তারপর শুরু হলো হত্যা, লুণ্ঠন, রাহাজানি। খতমে নবুয়ত অস্বীকারের অগ্নিলাভা ছড়িয়ে পড়ল তীব্র আকারে। অস্ত্র ও জনবলে তারা অনেক শক্তিশালী হয়ে উঠল। বাহ্যিকভাবে মুসলমানদের নিকট তখন তাদেরকে নির্মূল করার মতো যথাযথ শক্তি ছিল না। কিন্তু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর তৌফিক ও সহযোগিতায় সকল পরিস্থিতিকে সামলে নিলেন। ইসলাম বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে তিনি সিনা টান করে দাঁড়ালেন, বীরের বেশে, সাহসীর বেশে, মুজাহিদ বেশে। তিনি সত্যের তলোয়ার দিয়ে সকল বিরুদ্ধবাদীদেরকে নিশ্চিহ্ন করে দিলেন। তিনি সফল হলেন। বিজয় এসে আছড়ে পড়ল তার পদযুগলে।